আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে রান্না করবো ওমানিদের নুডলস রান্না। এরা বলে মাকরোনা, এটা বলেও লাভ নেই। যাই হোক, দেখতে থাকো, ভালো লাগবে। আমি হীরা ওমান থেকে বলছি। এগুলি হয়েছে মেশিনের করা কিমা গোস্তগুলো আছে না, ওগুলি। এগুলির সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে তারপর মেখে নেব ইনশাল্লাহ। দেখতে থাকো, ভালো লাগবে। হালকা একটু তেল দিয়ে তারপরে গিয়া করব, কাবাবের শেপ দিয়ে নেব। কাবাবের মতো শেপ দিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে না নিলে পরে সব মশলা তো মিক্স হবে না। আমার শরীরটা ভালো ভিতরে কালকে আলহামদুলিল্লাহ আমার রিপোর্টও ভালো আসছে। আমি তো অনেক টেনশন করছি, কান্না করছি। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করছো। সবাই কার কথা বলবো, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করছো। আমার চ্যানেলটার নাম মনে নাই, সীমা আপুটার নাম। আপুটা বলছে নামাজ পড়ে তোমার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাই দোয়া করছে আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। তারপরে মণিমুসা চ্যানেল থেকে আপু অনেক দোয়া করছে। সাদামাটা চ্যানেল থেকে, সব চ্যানেলের আপুরা আমার জন্য অনেক বেশি দোয়া করছিল। সবাই নামাজ পড়ে আমার জন্য অনেক বেশি দোয়া করছো। সাথী আপু কালকে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে বলছে যে তোমার জন্য আমার অনেক টেনশন হয়, তোমার কি অবস্থা, কীরকম কি, বাহিরের দেশে থাকো। তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি আর আল্লাহর অসংখ্য রহমতে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। রিপোর্ট ভালো আসছে, কিন্তু আমার শরীরটা কেন এত ক্লান্ত লাগে আমি বুঝতে পারি না। মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে যাই, মাঝে মাঝে আমি সুস্থ হই, এই হইল অবস্থা আমার। আর কাবাবগুলো সব বানানো হয়েছে, আর কাবাবগুলো এখন ভেজে নেব সুন্দরভাবে মশমশা করে। তো কালকে সারাদিন গেছে হসপিটালে, সারাদিন যায় নাই, ভুল বললাম। রান্না বান্না আগে ভাগে করছি, কইরা তারপরে হসপিটালে গেছি। জানোই তো প্যারাডা কেমন। রান্না বান্না শেষ করে আবার গেছি হসপিটালে গেছি। যাই ওইখানে এত সময় লাগছে, 2-3 ঘন্টা সময় লাগছে। আসছি, আইসা জোহরের নামাজটা পর্যন্ত পড়ার টাইম পাই নাই, এমন টাইমে আসছি। তাড়াহুড়ো করে কয়টা খাইয়া তারপর যাইয়া একবারে চুপ করে শুয়ে আছি। লাইভ তো করতেই পারলাম না, কি করব। শারীরিক অবস্থা, মানসিক অবস্থা ভালো, কিন্তু শারীরিক অবস্থা কেন আমার মাবুদ ভালো জানে। আমিও সবার জন্য দোয়া করি, তোমরা আমার জন্য অনেক বেশি দোয়া করো। শরীরটা এমন অবস্থা হয়, এমন ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে, জানি না কেন। ভালো লাগলে সবার লাইভে যাইতে পারি, নিজেও লাইভ করতে পারি। ঈদের পরে মাত্র মনে হয় 1 দিন আসছিলাম, না 2 দিন, মনে নাই, আসতেই পারি না। আর এখন এই কাবাবগুলো ভাজা শেষ হয়েছে, এখন আলুগুলো ভাজবো। এই কাবাবটা এরা এরা এই নুডলসের সাথে খাবে। তো এটা এইভাবে এই আলুগুলো ছোট ছোট করে কাটে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এই হইলো আমার অবস্থা। এরা অনেক ভালো মানুষ, আল্লাহর কাছে অনেক দোয়া করি। আমি এত পরিশ্রম করি, কিন্তু তারপরেও শান্তি পাই, ভালো লাগে। কারণ তারা আমাকে অনেক উৎসাহ দেয়, অনেক ভালোবাসে তারা। আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা কোথায় রাখবো আমি জানি না। আল্লাহ কেন আমাকে এত ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। এরকম বলি নাই, কেউ মাইন্ড করবা না। যেমন এই গজলের ভিতরে বলে না যে এত ভালোবাসো কেন মালিক আমায়, তাই এদের ভালোবাসে আমি মুগ্ধ। এত ভালোবাসে সব কিছু দিয়ে, সব সাইড দিয়ে। একটু আগে মহিলার মেয়ে আইসা বইলে গেছে, মামার মেয়ে আইয়া, খালাম্মার মেয়ে আইসা বলছে যে তোমারে ইতে নিয়ে যাবো, মার্কেটে নিয়ে যাব, সামনের মাসে তোমার বিয়ে, তোমার সুন্দর ড্রেস বানাইতে হবে। তো এই ভালোবাসাটা আমি কি বলবো, কি বলে বুঝাবো সবাইকে। আলহামদুলিল্লাহ, ভালো লাগে ওদের কথাবার্তা, সব কিছু। তো ওমান প্রবাসীরা কত কষ্ট করি, তোমাদের মাঝে আসি, কথা বলি, বলার জন্য।
সব মশলা কষানো শেষ, এখন কাবাব আর আলুগুলো ঢেলে দিচ্ছি। এগুলো সুন্দর করে কষিয়ে ভুনা করব। কষ্ট তো মানুষের জীবনেই আসে, তাই না? অফ ক্যামেরা একটু শাক ভেজে নিছি, আর এখন এই যে নুডলসগুলো রান্না করব। নুডলসগুলো মাঝখান দিয়ে একটা ভাঙা দিছি। এগুলি রান্না করলেই আমার রান্না বান্না শেষ। তো বেশি কিছু দেখানো আর বেশি কিছু ভিডিও লং হয়ে যায়, যা যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। তা তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। সবার জন্য আমি অনেক বেশি দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবা। শারীরিক মানসিক অবস্থা সবার জানি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর দেখো গলাটা জানিস হঠাৎ করে কেমন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো থেকো।